ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেয়, ঈমান হলো অন্তর দ্বারা বিশ্বাস করা, তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করা, আমল বিল আরকান, আমলের মাধ্যমে পরিণত করা। এই তিনটার সমন্বয় হচ্ছে ঈমান। যে ব্যক্তি এই তিনটার সমন্বয় ঈমান আনতে পারবে, ওই ব্যক্তি হলো ঈমানদার। আর যারা শুধু অন্তর দ্বারা ঈমান আনছে, আল্লাহ তাআলাকে চিনছে, তারা পরিপূর্ণ ঈমানদার নয়, তারা হলো নাকিস ঈমানদার। তাদের ঈমান দিয়ে তারা দুখুলে আউয়ালি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ও দুনিয়ার মুসলমান, ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা পয়গম্বরের উপর কোরআনুল কারীমের আয়াতকে অবতীর্ণ করে পয়গম্বর জানায় দিলেন, ও হাবিব আমার, আপনার উম্মতদেরকে জানায় দেন, সাহাবায়ে কেরাম এবং দুনিয়ার সমস্ত উম্মতদেরকে সম্বোধন করে আপনার উম্মতদেরকে জানায় দেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। যখন মুনাফিকরা ঈমান আনে, মুনাফিকদেরকে উদ্দেশ্য করে আয়াতটা নাযিল হয়েছে, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো পূর্ববর্তী অন্যান্য মানুষরা যেমন ঈমান এনেছে। অন্যান্য মানুষের ঈমানের দ্বারা উদ্দেশ্য হলো তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাবীর, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসে, আল্লাহ তাআলার পয়গম্বর জানায় দেয় যে তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লাহ তাআলা ওই দিকে ইঙ্গিত করেছেন, তাফসীর ইবনে কাসীর মতুল্লাহ করেছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম এবং বিশেষ কিছু মুহাজির এবং আনসার সাহাবীগণ, তারাই উদ্দেশ্য। এখন সাহাবায়ে কেরাম তারাও তো ঈমান এনেছিল। তাদের ঈমানের পাওয়ার আর আমাদের ঈমানের পাওয়ারের মধ্যে কতটুকু ব্যবধান! ও দুনিয়ার উম্মত, ভালো করে শুনবেন। আল্লাহ তাআলার পয়গম্বর জানায় দিলেন যে সাহাবায়ে কেরাম এমন ভাবে ঈমান আনছে, তাদের জীবনকে দিয়ে ফেলছে, তারপরেও ঈমান ছাড়তে রাজি নয়। সূরাতুত তাহরীমের 11 নম্বর আয়াতের প্রসঙ্গে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, 11 নম্বর তাফসীরের প্রসঙ্গে মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, ফেরাউনের একজন দাসী ছিল, নাম ছিল, তার নাম কোন হাদিসের মধ্যে উল্লেখ নাই, নাম ছিল তার মাসেতা। যেহেতু ফেরাউনের মেয়ের চুল আঁচড়াইতো, সেজন্যই তার নাম মাসেতা ডাকা হতো। মুস্তুন মানে হচ্ছে চিরুনি, চিরুনি দিয়ে যেহেতু সে ফেরাউনের মেয়ের মাথার চুল আঁচড়াইতো, এজন্যই তার নাম হাদিসের মধ্যে মাসেতা আসছে। এই মাসেতাকে ফেরাউন ডেকেছেন ফেরাউনের মেয়ের চুলগুলো আঁচড়ানোর জন্য। ফেরাউনের মেয়ের চুলগুলো আঁচড়াইতে গিয়ে একদিন ফেরাউনের দাসীর হাত থেকে চিরুনিটা পড়ে যায়। চিরুনিটা পড়ার পর ফেরাউনের মেয়ের চোখের সামনে তখন সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই চিরুনিটা উঠাইল। চিরুনিটা উঠানোর পর এই কথা যখন, এই বিসমিল্লাহ যখন শুনতে পাইল ফেরাউনের মেয়ে ডাক দিয়ে কয়, এ আমাদের দাসী মাসেতা, তুমি কার নাম নিলা গো? ফেরাউনের দাসী ডাক দিয়া কয়, ও ফেরাউনের মেয়ে, আমার মনিবের মেয়ে, তুমি আমার দুনিয়ার মনিবের মেয়ে হতে পারো, কিন্তু আখিরাতের মনিবের মেয়ে হতে পারো না। আল্লাহু আকবার। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে কয়,
এ মাসে তো এখনো সময় আছে, তুই ভালো করে বল, তোর কি আমার পিতাকে ছাড়া, ফেরাউনকে ছাড়া কি অন্য কোনো খোদা আছে নাকি?